আহ্বায়ক, সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় নাওডাঙ্গা ইউনিয়নবাসী, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নাওডাঙ্গা ইউনিয়ন সমস্ত স্তরের জনগণকে নিয়ে আপনারা যে মাদক বিরোধী দীর্ঘদিন থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, মাদকের বিরুদ্ধে আপনারা অবস্থান গ্রহণ করেছেন, আজকে যে আমরা সকলে একত্রিত হয়েছেন, এর জন্য আমি কুড়িগ্রাম জেলা বিএনপির পক্ষ থেকে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে আপনাদেরকে প্রাণঢাল অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই জানি, যারা মাদক সেবন করে এবং যারা মাদকের ব্যবসা করে তারা নিজের বাবা মাকে মানে না। তার নিজের বাবা মাকে তারা বিভিন্ন সময় অপমান করে এবং গায়ে পর্যন্ত হাত তোলে, মারধর পর্যন্ত করে। এমন অভিযোগ আমাদের কাছে আসে। যারা মাদক সেবন করে তাদের বাবা মা রাতের কান্না আমাদেরকে শুনতে হয়। এমনি একটি অবস্থায় যারা মাদকের ব্যবসা করে, মাদক সেবন করে, তাদের কোনো দলের পরিচয় নেই, তারা কোনো দলের লোক হতে পারে না। তারা সমাজে ধ্বংসকারী, সমাজকে ধ্বংসকারী। আমরা যে আগামী প্রজন্ম, যে তরুণ সমাজকে নিয়ে বাংলাদেশের স্বপ্ন দেখছে, বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, এই মাদক থেকে যদি আমরা তরুণ সমাজকে রক্ষা করতে পারি, আমরা যে বাংলাদেশ স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ আমরা বাস্তবায়ন করতে পারবো না। আপনারা জানেন, মাদকের বিরুদ্ধে বিএনপি সবসময় ঐক্যবদ্ধ, বিএনপি সবসময় কথা বলেছে। আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদকের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। সাথী ভাইরা, আপনারা দেখেছেন, তিনি মাদকের জন্য গতকালকে সংসদে মাদকের যারা ব্যবসা করবে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ তিনি কাউকে গতকাল সংসদে পাশ করেছেন। আজকে তাহলে একটি সরকারের মনোভাব এরকম কিরকম হলে, আমরা বিগত অনেক সরকারকে দেখেছি, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে, তিনি জানেন এই দেশকে বাঁচাতে গেলে, তরুণ সমাজকে বাঁচাতে গেলে মাদক থেকে তরুণ থেকে রক্ষা করতে হবে। তিনি কিছু কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি প্রত্যেকটি ইউনিয়নে তরুণদেরকে মাদক থেকে ফিরাই নিয়ে আসতে গেলে খেলায় মনোযোগী করতে হবে পড়াশোনার পাশাপাশি। তাই তিনি প্রত্যেকটি ইউনিয়নে একটি খেলার মাঠ করার ঘোষণা দিয়েছেন। ইনশাআল্লাহ সরকার প্রত্যেকটি ইউনিয়নে একটি খেলার মাঠ তৈরি করবেন এবং প্রত্যেকটি উপজেলায় একটি স্টেডিয়ামের ব্যবস্থা করবেন, মিনি স্টেডিয়ামের ব্যবস্থা করবেন তরুণদেরকে খেলায় ফিরে নিয়ে আসার জন্য। আজকে আমি ফুলবাড়িতে এসেছি। আজকে মাদক বিরোধী কমিটির নেতৃবৃন্দরা আমাকে আমন্ত্রণ করেছেন, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারাদিনে আমি ব্যক্তিগতভাবে একটু অসুস্থ, তারপরে আমি এই প্রোগ্রামে আজকে উপস্থিত হয়েছি। আমি গৌরব মন্ডল গিয়েছিলাম নদী ভাঙন এলাকার মানুষের দুর্দশা দেখার জন্য, সেখানে জিও ব্যাগের ব্যবস্থা পরিদর্শন করার জন্য। আজকে আমার পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, আজকে আপনারা যে সমাবেশ করছেন, মাদকের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কুড়িগ্রাম জেলা বিএনপির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে সব সময় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এবং আমি তরুণদেরকে আহ্বান করব, খেলাধুলার পাশে আপনারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হবেন। আমি জেলা পরিষদের পক্ষ থেকে ইনশাআল্লাহ কথা দিচ্ছি, খেলাধুলার সামগ্রী যা প্রয়োজন হবে আমি জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আমি সেই সাপোর্ট ইনশাআল্লাহ দেব। তারপর আমরা চাই তরুণরা খেলার মনোযোগী হোক। আমি এই জন্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের এই কর্মসূচি অব্যাহত রাখবেন। এবং আজকে আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সক্রিয়ভাবে এই মাদক বিরোধী কমিটিকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদেরকে যেখানে এই কমিটি আপনাদেরকে সাহায্য চাবে আপনারা সাহায্য করবেন। প্রশাসন এবং এলাকার জনগণ ঐক্যবদ্ধভাবে মাদকের ব্যবসার বিরুদ্ধে, যারা মাদক সেবন করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। ইনশাআল্লাহ এই নাওডাঙ্গা ইউনিয়নকে মাদক মুক্ত করবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে, সেই দোয়া রেখে আমি আপনাদেরকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।